আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে ২৬ রমাদান আর হলো ২৭ মার্চ ২০২৫। যদি বাংলায় বলি সেটাই মেন ১৩ চৈত্র। চৈত্র মাসে শিউলি ফুল কুড়াচ্ছি তুলসী গাছ থেকে, যেটা সত্যিই অবিশ্বাস্য। এর কারণ হচ্ছে এই সময়টাতে কিন্তু গাছে ফুল থাকার কথা না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি সেই শরৎ থেকে শুরু করে মানে শীতের শুরুর দিকে থেকে একেবারে সারা শীত প্লাস হচ্ছে বসন্ত এবং এই চৈত্র মাসে তো ফুল থাকারই কথা না। আলহামদুলিল্লাহ আমার গাছ ভর্তি ফুল। তো এখন এই ফুলগুলি আনার সিস্টেমটা কি সেটা একটু শেয়ার করি। ফুল যখন প্রতিবার আসবে, আসার পরে আমি ফুলগুলো তো তুলে ব্যবহার করছি, আর ব্যবহার করব হচ্ছে ফুলের এই যে কমলা অংশটুকুন আমি রেখে দেবো, সাদা অংশটা ফেলে দেবো। এই অংশটুকুন রাখলে এটা একদম শুকিয়ে কালো হয়ে যাবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, ওটা জাল করলে আবার ঠিক গাঢ় কমলা কালার হয়ে যাবে। আর এরকম ফুল আনার একটাই মাত্র সিস্টেম, সেটা হচ্ছে গাছকে প্রুনিং করে দেওয়া। এখন আমরা অনেকেই বুঝি না যে প্রুনিং আসলে কতটা করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলবো সবাইকে, প্রুনিং করতে হবে জাস্ট বুঝে। যেমন আমার এই ফুলগুলো আমি তুলে নিলাম, ফুলগুলো তুলে নেওয়ার পর দেখতে হবে যে এই থোকাতে আর কোনো ফুল আছে কিনা। যেমন এখানে আমার আরও বেশি ফুল আছে, এখন এটাকে কাটা যাবে না। যখন এই রকম সবগুলো ফুল পড়ে যাবে, ওই সময় আমার এই অংশটা কেটে ফেলে দিতে হবে, কারণ এখান থেকেই কিন্তু বীজ হবে। জাস্ট আমি এটা কেটে দিলাম, এখন এখান থেকে আর বীজ হবে না। এইভাবে যদি প্রুনিং করা যায় তাহলে এই গাছ থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোবে এবং ব্রাঞ্চের প্রত্যেকটা থোকায় থোকা ফুল আসবে। যদি গাছে ফুল এসে এবং এটাতে ফল হয়ে যায়, তখন কিন্তু সেই গাছটাতে আর ফুল পাওয়া সম্ভব না। আমি জানি না আমার এটা অল সিজন কিনা, কারণ আমি বাগান থেকে এটা কলম করে লাগিয়েছি। তো সেক্ষেত্রে এটা অল সিজন না, এটা ওয়ান টাইম, মানে সিজনাল। একটা সিজনে এটা শরতের সময় ফুল আসবে, বাকি সময়টা ফুল আসবে না, এটাই আমি মেনে নিয়েছিলাম। বাট এই গাছটি আমি 2 বছর আগে প্রুনিং করে দিয়েছি, মানে প্রুনিং করে দিয়েছিলাম নিচে গাছ, সেখান থেকে একটা ডাল, অনেকগুলো কলম করেছিলাম, কিন্তু সেটাতে হয় নাই, একটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমি এই গাছটা পেলাম এবং এই গাছটাকে পুরোপুরি সানলাইটে রাখতে হবে। রোদ্দুর ছাড়া কোনো গাছে ফুল আসে না, নর্মালি আসে না। তো আমি একেবারেই যতক্ষণ আকাশে সূর্য থাকে এই গাছটি আমার ততক্ষণই রোদ্দুর পাই। এটা হচ্ছে আর একটা টেকনিক। সুতরাং আমি বলবো যারা, আর এই শিউলি পাতা কিন্তু খুব উপকারী, শিউলি ফুলও খুব উপকারী, বিশেষ করে জ্বর অ্যালার্জিতে যদি শিউলি পাতার রস থেতলে খাওয়া যায় সেটা কিন্তু ভীষণ উপকারী, চুলকানি এবং জ্বরের জন্য খুব ভালো, এটা সেরে যায়। আর হচ্ছে ফুলের চাটা আমি খাচ্ছি, এটা ভেষজ এবং এই কাণ্ড পাতা ফুল ভীষণ উপকারী। সুতরাং ছাদে কিন্তু এরকম একটা গাছ রাখা যায় এবং এটা দেখতে ভীষণ সুন্দর, খুব দৃষ্টিনন্দন। সো দ্যাট এটা রাখতেই পারেন। আর আমি এখানে এই যে ফুলগুলো তুলেছি, অপরাজিতার বোটা ফেলে এটাও শুকিয়ে রাখবো, কারণ সব প্রতিদিন তো এগুলো খাওয়া যায় না, রোজার সময় তো একেবারেই অসম্ভব। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বাজার থেকে যে চা খাই সেটাতে কিন্তু ক্যাফেইন থাকে, সেটাতে কী থাকে, আফিম মেশানো থাকে স্বাদ বাড়ানোর জন্য। সো দ্যাট আমরা ওইগুলো না খাই, আমরা নিজেরাই গাছ লাগাই, নিজেরাই সেখান থেকে ফুল ফল নেই এবং সেটা খুবই এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ত্বকের জন্য খুবই ভালো। সো দ্যাট আজকে থেকেই হয় ট্রাই করুন। আর শিউলি গাছ যে কোনো সময় আপনি লাগাতে পারেন, যে কোনো সময় আপনি এটা কাটিংও করতে পারেন। তবে বর্ষার দিকে কাটিং করলে আমার মনে হয় যে সেটা বাঁচার সম্ভাবনা অনেক বেশি। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।